নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। এভাবে হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি একটু অন্যভাবেই রান্না করলাম। তো এটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়েছে। তো দেখুন, এখানে ঝিঙে আর আলুগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এই তেলের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত যদি এই প্রসেসগুলো অবলম্বন করেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে। তো হালকা এক চুটকি পরিমাণ গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। এখন এই কাঁচা লঙ্কাটা আর যখন এই জিরেগুলো যে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি যে দিয়ে দিলাম আলু আর কেটে রাখা ঝিঙেগুলো। তো আলুগুলো কিন্তু চোচা সমেতই আছে, এটা কিন্তু দেশি আলু, মানে ছোট আলু। এর জাতটা এরকমই, এটা ছোটোই হয়। তো এই আলু কিন্তু খেতেও বেশ মজাদার। এর আগে কিন্তু অনেক এই আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আবার একটা নতুন শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটা লবণ দেওয়ার পর কিন্তু আমি ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে এই যে লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। এতে করে কিন্তু আলু আর ঝিঙেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ঢেকে দিয়ে দিয়েছি। তো 2-3 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। দেখুন, এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে ভাজার সময় কিন্তু জল টল সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর এই যে ঝিঙে আর আলুগুলো দেখুন একটুখানি আয়তনে মানে কমে এসেছে, তো বোঝা যাচ্ছে যে এটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায়। আর এখানে আমি দিয়ে দিলাম এখন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু মশলাগুলো যেহেতু আমি শুকনো অবস্থায় দিয়ে দিয়েছি, এখানে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা, একটু আর দিয়ে দিলাম আদা বাটা। তো প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, যেহেতু শুকনো মশলা তো পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। যার জন্য কিন্তু এখানে জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, এতে করে বাকি আলু আর যে ঝিঙেগুলো আছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু 2-3 মিনিট পর আবারও চলে এসেছি। এতে করে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর কষানোটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জল। তো যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই ঝোলটা দিয়েছি, যাতে করে লবণটা আর কি একদম পারফেক্ট হয় আর এই ঝোলের জলটা অনেকটা শুকিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভালো করে এখন জাল করে ফুটিয়ে নেব। তো আবার একটু জল দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে যে জল আর একটু লাগবে, তো আর একটু জল দিয়ে দিলাম। তো আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই আন্দাজ মতোই কিন্তু রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু জলটা পুরোপুরি ফুটে উঠেছে। আর 2-3 মিনিটের মতো আমি জালও করে নিয়েছি। দেখুন, ঝোলের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো। এরপর যেটা করব, এরপর যে বালি মাছ, আমি এখানে বালি মাছ দেবো। তো এরপর বালি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে কড়াইয়ে লোহার কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে। আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে নেবো এখানে, তো এখানে সমস্ত বালি মাছগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দেবো যে আমি স্যুপটা তৈরি করেছি সেই স্যুপটা কিন্তু দিয়ে দেবো। তো পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন, এটা কিন্তু খেতে দুর্দান্তই হয়। তো বন্ধুরা, যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, পুরনো নতুন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমিও চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে। তো হয়তো 2 দিন শরীর একটু ভালো ছিল না, আপনাদের কাছে পৌঁছতে পারিনি, তো অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে ঝোলটা আমি নামিয়ে রেখেছিলাম সেই ঝোলটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়াতে দেখুন ঝোলের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার কিন্তু ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়েও নিয়েছি। তো বন্ধুরা দেখুন, যারা বালি মাছ এখনও এভাবে খাননি, তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।